বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব টাকা দিয়ে ধর্ম কিসের। এই যে ধর্ম করতে গেলে ভক্তি লাগে শুনেছি, কিন্তু টাকা কেন লাগে? এই নিয়ে একজন কমেন্ট করেছেন, টাকা দিয়ে ধর্ম কিসের। তাই ইষ্টকথায় আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের একটু বলে। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়। টাকা দিয়ে ধর্ম কিসের কথাটা, ধর্মটা কি, জীবনে ধর্মটা প্রয়োজন কি, আর বাস্তব যদি দেখা যায় বর্তমান যুগে মানুষ, বিশেষ করে ইয়ং ছেলেমেয়েরা ধর্মের ধার ধারে না, ধর্ম মানে না। তার কারণ কি? ধর্ম মানে যেটা ধারণ পালন পরিপোষণ করে, অর্থাৎ জীবনে সবাইকারই প্রতিপালন করতে হয় এই ধর্ম। আর যদি দেখা যায় যে এই ধর্ম মানে না কেন, অনেকে বলে না মানে না, তার কারণ হচ্ছে এই কিছু ভক্তিবাগীশ ধার্মিকদের জন্য বাস্তব কোনো জ্ঞান নেই, কোনো বাস্তবের সাথে কোনো সম্পর্ক নেই, অলৌকিক জগৎ একটা এরা বাস করে, তাই শুধু ভক্তির কথা বলে। ভক্তিতেও ধর্ম লাগে, কোথায় ভক্তিতেও যে ধর্ম মার্গ, সেখানেও কিন্তু টাকা লাগে। জীবনে যদি দেখা যায় যে একটা মানুষ যখন জন্মগ্রহণ করছে তখন লাগে টাকা, তারপরে তার ওই ষষ্ঠী পুজো, সেখানেও লাগে টাকা, অন্নপ্রাশন, সেখানেও লাগা টাকা। এইভাবে যদি দেখা যায় মানুষের জীবনে সর্বত্রই কিন্তু তার টাকা লেগে যায়। সবগুলোই তো তার মরে যাচ্ছে যখন তার সংস্কারে, সেখানেও টাকা। কোন জায়গায় টাকা লাগে না মানুষের? কারণ টাকাটা হচ্ছে বাস্তব, বাস্তব কর্ম। আমাদের যে যোগ, ভক্তিযোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, যাই হোক, এই যোগগুলোর মধ্যে সমস্ত জায়গাতেই আমাদের কিন্তু এই টাকা লাগে, বাস্তবের টাকা লাগে। ভক্তিযোগ, যেমন একজন এই একটা কমেন্ট করেছেন, ভক্তিযোগে কি করে টাকা লাগে বলছি। একজন কমেন্ট করে তার উত্তরেও লিখেছেন, আমার বাবা মাই হচ্ছে আমার সবচেয়ে বড় গুরু, কিন্তু তাদেরও তো আমাকে খাওয়া পড়ার জন্য অর্থ ব্যয় করতে দিতে হয়, যে কোনো এতে, তার জন্য তো আমার টাকা লাগে। তাহলে কি তিনি কি আমার গুরু না? তিনি যে কথাটা বলেছেন, এই যে আমরা যে ভক্তি বলছি, সেখানেও তো টাকা লাগে। কোন জায়গায় টাকা লাগে না? টাকা ছাড়া জগতে কোনো জিনিস হয় না। তার কারণ হচ্ছে টাকাই হচ্ছে সামর্থ্য যোগ, কর্ম দ্বারাই উপার্জিত হয়। তাই টাকা যদি দেখি সমস্ত জায়গাতেই টাকা লাগে, আর যদি টাকা যেখানে লাগে সেটা খারাপ হয়, তাহলে সবগুলোই তো মানুষের জীবনে সবই খারাপ। মানুষ সেই জন্ম থেকে সেই যখন সে হাতে ঘড়ি হচ্ছে, সমস্ত অনুষ্ঠানই তো তাহলে খারাপ হয়ে গেল, টাকা তো লাগে। আর যদি দেখা যায় যে আমাদের এই আর্য সভ্যতায় আদিমকালে শিক্ষা ব্যবস্থা কি ছিল? গুরুগৃহে যখন ছাত্ররা থাকতো তখন কি করতো? সেই গুরুর প্রতিপালন করার জন্য সেই তারা কর্ম করে যেত, সেখানে সেইভাবে ছিল। তারা সেখানে গুরুর জন্য সব কিছু আরোহণ করে নিয়ে আসতেন। এখন অবস্থাটা কিন্তু একটু পরিবর্তন হয়েছে। তখন তারা কর্ম দ্বারা করতেন, এখনো সেই কর্ম দ্বারা উপার্জন করে গুরুকে দিতে হয়। আর কুলগুরু প্রথা সেখানেও কিন্তু আছে গুরুকে দেওয়ার কথা সমস্ত জায়গায়। ঠাকুর রামকৃষ্ণদেব তিনিও বিবেকানন্দকেও বলেছেন, সবাইকে বলতেন, যখন আসবে আমার জন্য কিছু নিয়ে আসবে। কেন নিয়ে আসবে? তিনি যদি জগতের মালিক হন, সব কিছুই তার অধীনস্থ, তার প্রয়োজন কি? তিনি ইচ্ছা করলেই তো সব করতে পারেন, কিন্তু তিনি বলেছেন কেন? তার মঙ্গলের জন্য, দিয়ে মানুষ উপকৃত হয়, তাকে হওয়ানোর জন্য। আর আমাদের দেশে একটা আজগুবি কিছু ব্যাপার আছে যে আমরা মনে করি সব কিছু যেন মিরাকেল একবার ছুমন্ত্রে হয়ে যাবে, জগতে ছুমন্ত্র হয়ে যাবে। আর সবচেয়ে বেশি সর্বনাশ করেছে এই ধারণাটা, জগতে কিছুই ছুমন্ত্রে হবে না, কিছুই হয়নি, সব কিছু কর্ম দ্বারাই করতে হতো।
হয়েছে সেই আদিম যুগ থেকে। সেই যদি দেখা যায় যে মহিষাসুর বধ ছুমন্ত্র দিয়ে তো ভগবান করতে পারতেন, করেননি। সমস্ত অসুরদের বধ যে করেছেন, কই কোনো তো ছুমন্ত্রে করেননি, তিনি তো যুদ্ধ করেই করেছেন সমস্ত অসুরদের। আমি বলছি না কোনো জায়গায় কই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের ইচ্ছাতেই সব হয়েছে, তাদের বরেই সব হয়েছে, কিন্তু তারাও যখন তাদের দমন করেছেন কিন্তু কখনোই এই ইচ্ছা করে ছুমন্তর দিয়ে দমন করেননি, বাস্তব কর্ম করেই করতেছে। ভগবান শ্রী রামচন্দ্র রাবণকে সেই লঙ্কায় যেতে হলো, সেতু বন্ধন করতে হলো, তারপরে তিনি কিন্তু বধ করেছেন। কই তিনি তো নারায়ণের অবতার, তিনি তো বললেন এই রাবণ মরে যা, রাবণ মরে যেতে পারত তার ইচ্ছা। জগতে এইভাবে কিছু হয় না, জগৎ সবকিছু কিন্তু বাস্তব কর্ম দিয়ে করতে হয়। আর বাস্তব কর্মের জন্য অর্থ লাগবে। আর একটা কথা, হ্যাঁ এটা একটা কথা আছে, সৎসঙ্গীরা না আমার বলে যে টাকা যে দিই, টাকা দিয়া বরঞ্চ উল্টে তার ডবলের ডবল আমরা। হ্যাঁ এই যে এটা বলছিলাম, সৎসঙ্গীরা সত্যিকারে ধর্ম করে টাকা দিয়ে নয়, টাকা নিয়ে। কি অর্থে বলছি, যে শ্রী শ্রী ঠাকুর যে বিধানগুলো দিয়েছেন, তিনি কি বিধান দিচ্ছেন, তিনি কিন্তু সাবধান করে দিয়েছে প্রথমেই, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে তোমার কেহ কেন্দ্রও নয় ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। তিনি বলছেন কি, যে অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার ঠাকুরও নয় কেন্দ্রও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। তিনি এই সাবধান বাণী করে দেওয়ার পরেও মানুষ কিন্তু সেখানে যাচ্ছে কেন? শ্রী শ্রী ঠাকুর কিন্তু আজগুবিতে কখনো বিশ্বাস করতেন না। তিনি বলছেন কি, ধরো করো হও পাও, তোমাকে প্রকৃত হতে হবে। তুমি যেমনতর প্রকৃত হবে, প্রকৃতি তোমায় তেমনতরই উপাধি দেবে। আর তাই প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা করো। মানুষ আসে কিন্তু প্রকৃত হতে, ওই আজগুবিতে কিছু হয়ে যাবে তা নয়, বাস্তব কর্মে না। আর যে কথাটা বলছিলাম, যে সৎসঙ্গীরা যে ধর্ম করে, সবাই বলে কি টাকা দিতে হয় ধর্ম করতে। আমার তো মনে হয় উল্টোটা হয়, পাওয়া যায়। পাওয়া যায় কি অর্থে? যদি আমরা অর্থনীতিতে দেখি, শ্রী শ্রী ঠাকুরের যে বিধান দিয়েছেন, যারা এগুলো একটু মানেন তারাই কিন্তু ধীরে ধীরে উন্নত হন, তথাকথিত বড় লোক হয় ধীরে ধীরে। আমি বলছি তার অবস্থার পরিবর্তন হয়। তার কারণ হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের বিধানগুলোর মধ্যেই যে ভোরবেলায় ওঠা, নাম ধ্যান করা, ইষ্টভৃতি পর যজন যাজন ইষ্টভৃতি করা, মাছ মাংস না খাওয়া, নিরামিষ আহার, আর এইগুলো করতে গেলেই মানুষ থাকে সুস্থ। মানুষ যদি সুস্থ থাকে তার রোগ ব্যাধি হয় না। সৎসঙ্গের রোগ ব্যাধি হয় না। আমি অনেক মানুষকে দেখেছি, আগে যারা ভুগতেন, দীক্ষা নেওয়ার পর কিছুদিন সৎসঙ্গ করার পর তাদের ধীরে ধীরে মানুষের রোগ ব্যাধি কমে যায়। তার রোগ ব্যাধি যদি কমে যায়, সেখানে কিন্তু তার অর্থ সঞ্চয় হয়ে গেল না, কর্মঠ হয়ে গেলে তার ইনকাম বেশি হবে। রোগ ব্যাধি না হলে সেখানে তার যে অর্থ ব্যয় হতো, সে ব্যয়টা হচ্ছে না, সেই দিক থেকে সে পেয়ে যাচ্ছে। তাহলে শ্রী শ্রী ঠাকুর মানুষের জীবনে কি করেছেন? তার জীবনের পুরো দর্শনটাই হচ্ছে বেঁচে থাকা, বেড়ে ওঠা, বিং অ্যান্ড বিকামিং। তুমি বেঁচে থাকো অস্তিত্ব নিয়ে এবং এইটাকে বাড়িয়ে তোলো। তিনি বলছেন কি, সত্তা সচ্চিদানন্দময়, আর এই সচ্চিদানন্দের পরিপোষক যা, তাই ধর্ম। আমরা সবাই কিন্তু সব সময় আনন্দে থাকতে চাই, আর এই আনন্দে থাকার জন্যই যেটা লাগে, আনন্দে থাকার যে পরিপোষক, সেটাই হচ্ছে ধর্ম।
ধর্ম বলতে আমরা তো বুঝতামই না সত্যিকারের ধর্ম মানে ওই একটা ধূপ ধুনো জ্বালিয়ে কিছু একটা পুজো দিয়ে নমস্কার করে কিংবা কোনো জায়গায় কোনো দেবতার কাছে একটা ছাগল মানসিক করে এইরকম করেই আমরা ধর্ম বলে মানতাম। শ্রী শ্রী ঠাকুর বলছেন ধর্ম শব্দটা এসছে ধৃ ধাতু থেকে, যার অর্থ ধারণ করে। শ্রী শ্রী ঠাকুর বললেন কি, যেটা ধারণ পালন পরিপোষণ করে সেটাই হচ্ছে ধর্ম। অর্থাৎ প্রত্যেকটা জীব কেন জড়, তার ধর্ম পালন করে আসছে। ধর্ম পালন না করলে তার অস্তিত্বই থাকতো না। তবে যে যেমনভাবে পালন করছে সে তেমন কিন্তু পাচ্ছে, যে যেমন পালন করবে সে তেমনই পাবে, প্রত্যেকটা মানুষই তাই। তাই সেই জন্যই তো কথাটা আছে, ধরো করো হও। হ্যাঁ, তুমি না করলে পাবে না। হ্যাঁ, তখন সেই জন্য বলতে পারবে না যে আমি টাকা দিলাম, এই করলাম, সেই করলাম। সেই জন্য বলছি কি, যে ভাবে কিছু হয় না। আমি ভাবলাম আমার খাওয়া হয়ে গেছে, তাহলে কি হবে? শুধু ভাবের ভক্তি দিয়ে কিছু হয় না। এই ভক্তিটা বাস্তব কর্মে লাগাতে হয়, তবেই সেটা ধর্ম পরিপালন করা হয়। তাই বলছে ভাবের ঘুঘু ভক্তি বাগিস, কর্মহারা ধর্ম প্রাণ, আজগুবিতেই আস্থা তাদের, জাহান নামে তাদের স্থান। তাই আজগুবির কোনো স্থান নেই, বাস্তববাদী এবং বিজ্ঞানসম্মত উপায়ে করাটা এটাই হচ্ছে ধর্ম। আর শ্রী শ্রী ঠাকুর কিন্তু এটাই মানুষকে শিখিয়েছেন, কিভাবে মানুষ হবেন, সেই ঠাকুরত্ব কি করে জাগাবেন। সেই জন্যই মানুষ এত জেনে শুনে তারপরে আসে। তিনি বলছেন না যে আমার কাছে এলে কিছু হবে, তিনি বরং উল্টোটা বলছেন। কিন্তু হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার কাছে আসছে কেন? সেই জন্য, এই জন্য তাকে জানার প্রয়োজন আছে। এই যে বলছে না, যেখানে অর্থ টাকা দিতে হয় সেখানে আবার জানার কি প্রয়োজন আছে? জানতে গেলে তো আর টাকা দিতে হয় না। আর যদি টাকা দিতে হয় যে কোনো উপায়ে, সে সমস্ত জায়গাতেই যে কোনো জিনিস জানতে গেলেই দিতে হয়, তাহলে তো পৃথিবীতে আমি কিছুই জানতে পারবো না। যে কোনো জিনিস জানতে গেলেই, আমি বলছি না যে সেখানে কোনো দিতে গেলে, জানতে গেলে এখানে কোনো পয়সা দিতে হচ্ছে না, সময় দিতে হচ্ছে। যে কোনো জিনিস জানতে গেলেই সময় দিতে হবে। তো জানতে গেলে করতে হবে। তাই ধরো করো হও পাও, শ্রী শ্রী ঠাকুর তাই শিখেছে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? জয় গুরু। আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম, এটাকে নিয়ে একজন প্রশ্ন করেছিলেন, তাই আমরা আজ এই ধর্মে নিয়ে কথা বললাম। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।